সকলে যেন লক্ষিন্দরের বিয়েতে আশীর্বাদ করার জন্য রাজপ্রাসাদে পদার্পণ করেছে। এখনো পর্যন্ত কেউ যেন লক্ষিন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারল না। ঘরে রয়েছে আমার এক এক করে ছয় ছয়টি বিধবা বৌমা। আমি বৌমাদের কাছে গেছিলাম, সকলে যেন আজকের দিনে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমি বৌমাদেরকে গিয়ে বললাম, বৌমা চলো, আজ লক্ষিন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। বৌমারা যেন কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা আমরা বিধবা নারী, সনাতন ধর্মে যদি কোনো নারী একবার বিধবা হয়ে যায় সে নারী কোনোদিনই শুভ কাজে লাগে না। তাই আজকের দিনে কেউ আমরা লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দিতে পারছি না, কেউ আমরা লক্ষিন্দরের বিয়েতে আনন্দ করতে পারছি না। কেউ নেই, কেউ নেই আজকের দিনে লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দেবে। তাই তো আমি নিজেই হতভাগ্য পিতা হয়ে পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দিয়ে নিয়ে যাব তাকে আমি উজানি নগরীর ছায়া মণ্ডপে। এ কে কোথায় আছিস, একটি বাড়ির জন্য লক্ষিন্দরকে পাঠিয়ে দে। তবু চরণে প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি বাবা লখাই, দীর্ঘায়ু হোক তোর। বাবা গো, আজ না আমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোমার কাছে কি কোনো আমি অপরাধ করে ফেলেছি? নারী লখাই, তবে কেন তুই কোনো অপরাধ করিসনি। আজ তোর শুভ দিন, শুভ দিনে শুভক্ষণে বর বেশে সাজতে হয়। তাই তো আজকের দিনে আমি তোকে বর বেশে সাজাবো বলে আমি যে তোকে ডেকেছি রে লখাই। কি বলছো বাবা? আজকে দিনে শুভ পরিণয় করতে যেতে গেলে সুন্দর করে আমায় বরবেশ পরিধান। সত্যই রে লখাই, তাই যদি হয় আজকে দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো। এসো তুমি আমায় বরবেশ পরিয়ে দেবে। বেশ রে লখাই, পিতার মনোবাঞ্ছা পূর্ণ করতে মুকুট তুই মস্তকে পরিধান করবি। স্থির চিত্তে ধারা লখাই, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই। বাবা ওই আজ মস্তকে মুকুট পরে ভাবি লখাই, বানি আরি দুলালো রে। আমি কিছুতেই পারবো না বাবা। লখাই ও আমায় মকা লখাই, ও আমার না পাড়াবে পিতা লখাই রে, ওই মটুকে দেখিয়া ভয় লাগে প্রাণগা। লখাই রে, লখাই কিছুতেই পারবো না। কেন রে লখাই? ও আমার মাথা লখাই, মুকুট পিতা গো লখাই রে, তুমি না পরায় পিতা গো। লখাই নে, আজকে যেতে পারবো না বাবা। তোমার হস্তের মুঠোখানা আমি কিছুতেই পরিধান করতে পারবো না। কিন্তু কেন রে লখাই? কেন আজকের দিনে মুকুট দেখে তুই এমন ভাবে দূরে সরে যাচ্ছিস?
কেন এই মুকুট তুই মস্তকে পরিধান করতে পারছিস না লখাই? সত্যি সত্যি এই মুকুটখানা যদি আমার মস্তকে পরিধান করি কি হবে জানো? কি হবে রে লখাই? ও আমার মহকুট লখাই পড়িলে লখাই রে, ও আমার মস্তখানা কাঁপিবে গো লখাই ওই না মোটুকি দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁপে। লখাই কিন্তু আজ তোর শুভ বিবাহ, বিবাহের দিনে সনাতন ধর্মে বিবাহ নিশ্চিতে মুকুট মস্তকে পরিধান করতে হয়। হ্যাঁ রে লখাই, আয় বাবা এই মুকুট খানা আমি তোর মস্তকে পরিয়ে দেই। জানো বাবা, তুমি যখন এই মুকুটখানা আমার মস্তকে পরিধান করাতে আসছো, হ্যাঁ হ্যাঁ, এই মুকুটের উপরে আমি কি দেখি ভয় পাচ্ছি শুনবে বাবা? এই মুকুটের উপরে তুই এমন কি দেখছিস লখাই? ওই আবার মুকুটে লখাই উপরে যেন সর্প কিলিবিলি করে গো লখাই ওই মোটুকি দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁপে। লখাই কি বললি লখাই? এই মুকুটের উপরে, এই মুকুটের উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? আজ তোর শুভ বিবাহ, বিবাহের দিনে যখন মুকুটের উপরে সর্প দেখতে পাচ্ছিস, এই মুকুট আমি তোকে পরিধান করাবো না রে লখাই। এই তো আজকের দিনে আমি এই মুকুট খানা রেখে দিলাম, কিন্তু জানিস লখাই আজ তোর বিবাহ নিশি, আমাদের সনাতন ধর্মে বিবাহ নিশিতে মালা বদল করতে হয়। তাই তো কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোলার মালা, এই সোলার মালা আমি তোর গলে পরিধান করিয়ে তোকে নিয়ে যাব আমি উজানি নগরীর ছায়া মণ্ডপে রে লখাই। কথাই বলেছে পিতৃ আদেশ পালন করার সন্তানদের একমাত্র কর্তব্য। তুমি যখন বহু আশা করে এই 16 মালাখানা আমার পড়াতে আসছো, তাই বাবা এই মুহূর্তে তুমি আমায় পরিধান করে দাও, এবার আমি দূরে সরে যাব। স্থির চিন্তে দাঁড়া লখাই, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই। ওই আজ গলেতে মালা পরুরি বাবি লখাই, বানি আরি তুলালো রে। না ও আমায় মালা ও আমায় না পড়াবে পিতা গো লখাই রে, ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁপে। না না লখাই না, স্থির চিত্তে দাঁড়াও। এ মালা যদি তুই গলে পরিধান না করিস, কি করে তুই বিয়ের ছায়া মণ্ডপে মালা বদল করবি লখাই? ও আমার মাহালানো লখাই তাপে ও আমার গলায় আমার জলে গো লখাই ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁপে। না না লখাই না, আমি জানি না বাবা,
সত্যি সত্যি এই মালাখানা যদি আমি গলে পরিধান করি, না জানি আমার গলাখানা জ্বলে উঠবে বাবা। লখাই কি বলছিস তুই? কিন্তু আজ যে তোকে মালা পরিধান করতে হবে, কিন্তু কেন? কেন আজকের দিনে মালা দেখে তুই এমন ভাবে দূরে সরে যাচ্ছিস? কেন এই মালা তুই গলে পরিধান করতে চাইছিস না রে লখাই? শোনো বাবা, বল লখাই। ও আবার মাহালার মালা রে উপরে লখাই ওই আমার সর্ব কিলিবিলি লখাই ওই মালা দেখিয়া ভয় লাগে লখাই নে ওই গো বাবা লখাই মালা আজি তুমি না পারায় বাবা গো। লখাই কিছুতেই পারবো না বাবা, কিন্তু কেন? তোমার হস্তিনী মালাখানা আমি কিছুতেই পরিধান করতে কিন্তু পারবো কেন? বাবা। কেন এই মালা তুই গলে পরিধান করতে পারবি না রে লখাই? এই মালাটু পরি আমি তো সর্প দেখতে পাচ্ছি। কি বলছিস লখাই? এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস? বুঝেছি লখাই, বুঝেছি কেন তুই আজকের দিনে মালার উপরেও সর্প দেখতে পাচ্ছিস। ওই তো পাতাল বাসিনী নাগিনী, ওই তো চাগমুড়ি কানি, তার সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্পদ। হয়তো ওই পাতাল বাসিনী নাগিনী তোকে আড়াল থেকে সর্পের ভয় দেখাচ্ছে। অপেক্ষা করে লখাই, এই মুহূর্তে আমি তোর সর্প দূরীভূত করে দেব। হে তালে দিয়া বেরি দেব লখাই আমি সোলার মুকুটি তোর মস্তকে পড়ি। চেয়ে দেখ তো বাবা, এই সোলার মুকুটির দিকে একটি বাড়ি চেয়ে দেখ। পুনরায় কি তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? না বাবা, এবার আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না। তবে কি আমি ভুল দর্শন করছিলাম বাবা? সত্যই রে লখাই, বিলম্ব নয় পুত্র, স্থির চিত্তে দাঁড়া, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই রে বেশ লখাই। বাবা, তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি তোমার মনোবাসা পূর্ণ করে নাও। ওগো আমার চম্পক নগরীর আত্মীয় স্বজন, ওগো আমার চম্পক নগরীর প্রজাবিন্দুগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজাতে যাচ্ছি। সকলে আপনারাই উলুর ধ্বনি দেন, সকলে আপনারা শঙ্কের ধ্বনি দেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাহ বাহ রে লখাই, কত সুন্দর মানিয়েছে রে লখাই। মনে হচ্ছে গোলকের নারায়ণী ধরার বুকে নেমে এসেছে। জানিস লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রয়েছে লেখা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পারে মন্তব্য, পিতুরি পিতি মাপনি প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা দেবতাই শ্রেষ্ঠ দেবতারে লখাই, কিন্তু আজ তোর শুভ বিবাহ, এই বিবাহের দিনে যদি আমি তোকে অন্য শিক্ষা দেই, পারবি না লখাই? পারবি না তুই আজকের দিনে আমার সে শিক্ষাটুকু তুই পালন করতে? কেন পারবো না বাবা, আমি তো তোমারই সন্তান। আদেশ করো বাবা, তুমি একটিবার আদেশ করো। জানিস রে লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রেও রয়েছে লেখা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি
গর্ভধারিণী জননী নাকি এ পৃথিবীতে স্বর্গের সমান। আজ তোর শুভ বিবাহ রে লখাই। শুভ বিবাহের পথে অগ্রসর হওয়ার পূর্বে জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। যা লখাই, শুভ যাত্রার পথে অগ্রসর হওয়ার পূর্বে তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে তুই বিদায় নিয়ে আয় লখাই, তুই বিদায় নিয়ে আয়। তুমি ঠিক বলেছ বাবা। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা আমাকে একটু একটু করে চলতে শিখিয়েছে, যে মা আমাকে একটু একটু করে বলতে শিখিয়েছে, আমি শুভ পরিণয়ের যাব, মায়ের চরণের আশীর্বাদ না নিয়ে আমি কি করে যাই? এই মুহূর্তে মায়ের কাছে আমি যাবো বাবা। ততক্ষণ তুমি বরযাত্রার দিনে তৈরি হয়ে না, মায়ের কাছে বিদায় নে, যেন তোমার কাছে ফিরে আসি। আমি তোর অপেক্ষাতে পথ চেয়ে থাকবো রে লখাই। চলে গেল পুত্র লক্ষিন্দর তার জননীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল বরযাত্রগণকে তৈরি করে নিয়ে শুভ যাত্রার পথে গমন করব সেই উজানি নগরী। কি শুনতে পাচ্ছি আমি ঠাকুর? চারিদিকে শুধু বিদায় বিদায় বিদায়। তবে কি লখাই আমার কাছ থেকে বিদায় না নিয়ে বিবাহ করতে চলে গেল? যেন আমার মনে কানা বড় বুক আইছে ঠাকুর। কিছুতেই আমার মনে সায় দিচ্ছে না, বারবার কে যেন অদূর হইতে আমায় বলে যাচ্ছে, ওরে সনিকা তুই লখাইকে বিদায় দিচ্ছি রে সনিকা, তুই যদি লখাইকে বিদায় দিস তুই হারিয়ে ফেলবি। একে যেন আমি সারাটা রাত প্রাসাদ মাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, মাকে যেন আমি কোথাও খুঁজে পেলাম না। তবে কি মায়ের চরণের আশীর্বাদ ছাড়া আমায় উজানের পথে ধাবিত হতে হবে? কিন্তু না, মায়ের চরণের আশীর্বাদ ছাড়া আমি কখনো ওই উজানের পথে যেতে পারি না। না জানি 6 সন্তান হারা জননী যেন ডুকরে ডুকরে গেছে। না না, আমায় বিলম্ব করলে হবে না, আমি শয়ন কক্ষের দিকে এগিয়ে যাব। মা 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 একে মা, জানো গো মা, তোমাকে যেন সারাটা রাত প্রাসাদ যেন তন্ন তন্ন করে খুঁজে পেলাম, কোথাও যেন তোমাকে আমি খুঁজে পেলাম না। ছুটে এলাম শয়ন কক্ষে, শয়ন কক্ষে দেখে তুমি যেন ডুকরে ডুকরে কাঁদছো মা। মা তুমি জানো না আজ আমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে জননীকে ঠিক খাতে নেই মা। তুমি যদি এইভাবে নয়নের জলে ফেলো, না জানি আমার শুভ পথ যে পিছল হয়ে যাবে মা। বললা বাবা তোকে এই বর বেশকে পরিধান করিয়ে দিয়ে মা, সর্বপ্রথমে আমার বৌদিদের কাছে আমি গিয়েছিলাম, বলেছিলাম ওগো বৌদি, আজ তোমার শুভ পরিণয়, তোমরা আমায় সুন্দর করে বরবেশ পরিয়ে দাও। কিন্তু কি করলো জানো মা? কি বাবা? বলার সঙ্গে সঙ্গে যেন বৌদিরা কাঁদতে কাঁদতে ঘরের কোণে বসে যেন বলছে, ওরে লখাই তোকে আমি আশীর্বাদ করতে পারবো না। কেননা আমরা বিধবা নারী, বিধবারা কখনো শুভ কাজে লাগে না। তাই বাবা যেন আমায় সুন্দর করে বরবেশ পরিয়ে দিয়েছে লখাই, আর বলেছে মা তোমার চরণের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আমায় নাকি উজানের পথে হাঁপিত। না বাবা না, তুই খুলে ফেল এই বরবেশ, তুই খুলে ফেল। আজ তোকে আমি বিদায় দিতে পারবো না রে মা। বাবা। জানো গো মা, আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি তোমার চরণের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আমি বাবার কাছে ছুটে যাব। লখা, তবে তাও জননী হাসি বদনে
তোমার এই হতভাগ্য লখাইকে একটিবার বিদায় করে দাও গো মা। লখা, মা কাঁদানো ভালো নয় রে লখাই, মা কাঁদানো ভালো নয়। আমি তোকে এতবার করে নিষেধ করছি, তুই কি আমার নিষেধে শুনবি না রে লখা? কেন মা এমন কি কথা বলতে চাইছো তুমি বলো? লখাই, যখনই তোকে বিদায় দেওয়ার কথা ভাবছি, জানিস আমার কি মনে হয়? কি মনে হয় মা? বারবার শুধু ছয়টি সন্তানের কথা মনে পড়ে যায় রে লখা। মা ওগো জননী, যেগুলো দিন আমাদের কাছ থেকে গত হয়ে গেছে সেগুলো দিন এই শুভ দিন আনতে নেই মা। তোমার হতভাগ্য লখাই রাত শুভ পরিণয়, তোমার হতভাগ্য লখাইকে একটিবার আশীর্বাদ করবা। তুমি আজকে দিন আমায় বিদায় দাও। যেও না, যেও না রে লখা। মা ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মোর কাঁদে। মা বিদায়ের কথা বলি রে লখা। লখাই রে আর তুই যে আমার নয়ন মনি, ওই রায় অঞ্জলির নিধি রে কাঁদে। মা আর কি কি হয় পুত্র, ও আমি ভাসাইলাম সাগরে রে ভয়ে তারব কাঁদে। আর তুরি পি উড়ি লখা, মা আমি সব গিয়াছি ভুলে রে ভয়ে প্রাণ কাঁদে। লখাই তুই যাচ্ছি, লখাই খুলে ফেল, খুলে ফেল এই বড় তুই খুলে ফেল। লখাই যাচ্ছি, তুই যাচ্ছি বাবা যাচ্ছি। ও বলি মা গো মা গো মা, মা গো তুমি আর কেঁদো না, ওই না শুভ দিনে কাঁদলে মা গো ও মা আমি যাব না মা গো মা। লখাই, ও মা।
মাগো মা ও মাগো মা ওইরা শুভ দিনে কাঁদলে মাগো মা ওই আমার অমঙ্গল আসিবে ওই আমার অমঙ্গল আসিলে মাগা আসিব ফিরে অমর কথা বলতে নেই রে লক্ষাই, অমর কথা বলতে নেই। ওই আমার একে একে ছয়টি পুত্র মা তুমি ভাসালি সাগরে ওই আবার আমায় লখাইবে মাগা সবই গেলে ভুলে আয় বাবা, মাগা মা ও মাগো মা ও আবার হায় অনিতা রণবিধি মা জানি কি আছে লালাটে তুমি চোখের জলে বিদায় দিলে নয় শিব ফিরে অশুভ কথা বলতে নেই বাবা। দেখ না, আমি আমার চোখের জল মুছে দিচ্ছি বাবা। ও বলি মাগো মাগো মা মাগো তুমি আর কেঁদো না ওই না শুভ দিনে কাঁদলে মাগো ও মায়া আমি যাব না মাগো মা আমি কিছুতেই যাব না মা। তোমাকে কাঁদি আমি কখনো ওই শুভযাত্রার পথে যেতে পারি না মা। আমি লোক মুখে শুনেছিলাম মায়ের চোখে জল দেখে কোন শুভযাত্রার পথে যদি যাওয়া যায় শুভ কাজ যেন অশুভ হয়ে যায়, অমঙ্গল যেন নেমে আসে মা। তাই বলছিলাম মা, আজকে যদি তুমি পারবে না আমায় লুকিয়ে রাখতে পারবে না বলো? কেন পারবো না বাবা, অবশ্যই পারবো। আমার এই ছোট্ট মায়ার আঁচলে দিয়ে তোকে আমি লুকিয়ে রাখবো। আমার কাছ থেকে তোকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তাই হবে মা, চলো তুমি আমায় লুকিয়ে রাখবে। বেশ, চল বাবা। আমি পুত্র লক্ষিন্দরকে পাঠিয়েছিলাম জননীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবার জন্য। এখনো যেন লখাই বিদায় নিয়ে ফিরে এলো না। গোধূলি লগ্নে হবে শুভ পরিণয়। সনুকা, আমি সকল বরযাত্রগণকে প্রস্তুত করে নিয়েছি।
তুমি লক্ষিন্দরকে বিদায় দিলেই আমরা ধাবিত হব সেই শুভযাত্রার পথে, সেই উজানি নগরী। সনুকা, সনুকা, কি সনুকা, আজকের দিনে তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ না দিয়ে তুমি লক্ষিন্দরকে বিয়ের কথা ভুলিয়ে রেখেছো। হ্যাঁ গো, আমি যে পারবো না আমার লখাই সোনাকে বিদায় দিতে, আমি কিন্তু পারবো কেন না সনুকা, কেন তুমি আজকের দিনে লক্ষিন্দরকে বিদায় দিতে পারছো না গো? গো। যখনই আমি ভাবছি আমার লখাইকে বিদায় দেব, তখনই শুধু ছয়টি সন্তানের কথা মনে পড়ে যায়। সনুকা, অতীতের কথা তুমি ভুলে যাও সনুকা, অতীতের কথা তুমি ভুলে যাও। ছয়টি পুত্র আমাদের গেছে রসারতল, শতপুত্র সমানই রয়েছে পুত্র লক্ষিন্দর। আমি তো তাকে হারাতে তুমি চাই না। লক্ষিন্দরকে বিদায় দাও গো। কখনো না। আজ তুমি আমার কাছ থেকে লখাইকে নিয়ে যেও না গো সনুকা, লখাইকে ছাড়া একটি মুহূর্ত যে আমি থাকতে পারি না। তুমি শুধু তোমার নিজের সুখের কথাই ভাবছো সনুকা। এইদিকে আমি নিজে গিয়ে উজানি নগরী কথা দিয়ে এসেছি, আজ গোধূলি লগ্নে হবে লক্ষিন্দরের শুভ পরিণয়। যদি শুভ লগ্নের মধ্যে পৌঁছতে না পারি, লগ্ন ভ্রষ্টা কলঙ্কিনী হয়ে যাবে অষ্টম বৎসরের নাবালিকা কন্যা। আর এতে হবে যত পাপ, সে পাপের ভাগী হব আমি সনুকা। তা কি তুমি চাও বলো? কখনো চাই না। লখাই, আমি পাঠিয়েছিলাম জননীর কাছ থেকে শুধু আশীর্বাদ চেয়ে নেবার জন্য। কেন আজকের দিনে তুই জননীর কাছ থেকে বিদায় নিতে পারিস নি রে লখাই? সত্যই মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম বাবা, এসে দেখি যেন মা ডুকরে ডুকরে কাছে। আমি সন্তান হয়ে মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভ যাত্রার পথে এগিয়ে যাবো বলো? কিন্তু আমি তো তোকে শিক্ষা দেইনি রে লখাই। পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। কেমন পুত্র তুই যে পিতৃ বাক্য তুই গুরু বাক্য বলে মেনে নিতে পারিসনি? আচ্ছা তুমি বলো বাবা, যে মা আমাকে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভ যাত্রার পথে এগিয়ে যাই বলো? আমি কিছুতেই পারবো না বাবা। লখাই, আমি এতক্ষণে বুঝতে পারছি, আমি স্পষ্ট বুঝতে পারছি লখাই। আজ তোর কাছে তোর মা বড় হলো রে লখাই, আজ তোর কাছে তোর মা বড় হলো। সনুকার গর্ভে জন্ম তোর সত্যই। আমি বুঝি তোর পিতা ছিলাম না রে লখাই, আমি বুঝি তোর পিতা ছিলাম না। এই বাক্য তুমি ফিরিয়ে না বাবা, তুমি আমায় এই বাক্য তুমি ফিরিয়ে নাও। কেননা আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, এই আমার সতী মায়ের গায়ে, এই আমার সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই বাবা। লখাই, তুমি মিথ্যে অপবাদ দিও না বাবা। মাকে যদি সতী রাখতে চাস, মাকে যদি সতী প্রমাণ করতে চাস, ধারণ কর পুনরায় মস্তকে মুকুট, ধারণ কর তোর গলায় মালা। বেশ বাবা, মাকে যদি সতী রাখতে গেলে সত্যই আমায় উজাড়ের পথে যেতে হয়, তাই আমি করব বাবা। কেননা আমি সন্তান হয়ে আমি কখনো সইতে পারবো না আমার মাকে কেউ কটু কথা বলো, কলঙ্কিনী বলো। মা, তোমাকে সতী রাখতে গেলে যেতে হবে আমায় উজাড়ের পথে, না হলে তুমি অসতীতে প্রমাণিত হবে মা। তোমাকে অসতী বলো কেউ, আমি সন্তান হয়ে কি করে সইব বলো মা? যতই কষ্ট হোক না কেন তোমায় যে বিদায় নিতে হবে মা। সনুকা, আজ যদি তুমি অমন ভাবে নয়নের জল ফেলো, হয়তো আমাদের পুত্রের অমঙ্গল ঘনিয়ে আসবে গো। তুমি গর্ভধারিণী জননী, জননীর হয়ে পুত্রকে আশীর্বাদ করো, সে যেন বিবাহ করে যেন ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে পারে গো, যেন তোমার কাছে ভালোভাবে ফিরে আসতে পারে। মা, আমি জানি মা, তোমার
বড় কষ্ট হয়, আমায় বিদায় দিতে তোমার বড় কষ্ট হয় মা। কিন্তু কি করবো বলো মা, পিতৃ আদেশ যে আমার পালন করতেই হবে। তবে তাও মা, সুন্দর করে শল্যর মুকুটখানা আমার মস্তকে তুমি পরিয়ে দাও। তবে মা, আমি জানি আমাকে বিদায় দিতে তোমার মুখখানা ফেটে যাচ্ছে, কিন্তু জানো গো মা, তোমার মতো মায়ের গর্ভে জন্ম পেয়ে মানব জীবন যেন আমার ধন্য হয়েছে মা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, কোনোদিন যদি আমি এই ধরার মুখে আসি, ঠিক যেন তোমার মতো মায়ের গর্ভে আমি সনকা, যেমনি ভাবে করে তুমি ছয়টি পুত্রকে আমার হস্তে তুলে দিয়েছিলে, আজও 6 পুত্র মম দুর্লভ লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও। দেখো, সকল বরযাত্রগণ রয়েছে অপেক্ষায়, রয়েছে বাদ্যকরগণ। তুলে দাও, তুলে দাও তুমি পুত্রকে আমার হস্তে সনকা। স্বামী গো, আমি আমার পুত্রকে তোমার হস্তে তুলে দেব, কিন্তু তোমায় একটি কথা দিতে হবে। এমন কি কথা সনকা? যেমন ভাবে আমার লখাইকে তোমার হস্তে আমি তুলে দেব, ঠিকই তেমনি ভাবে ফিরিয়ে এনে আমার হস্তে তুমি আমার লখাইকে তুলে দেবে। বলো। আমি কথা দিলাম সনকা, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্র লক্ষিন্দর আর বৌমাকে আমি তোমার হস্তে অর্পণ করে দেব গো সনকা। চম্পক নগরী যত রয়েছে আত্মীয় স্বজন, যত রয়েছে প্রজাবিন্দুগণ, সকলের প্রতি তুমি ভালোভাবে লক্ষ্য রেখো গো। আমি দিলাম আমার প্রাণ দিলা কোন গো দিলাম আমার প্রাণ দিলা কোন গো দিলাম লখাই যখন মা বলে কাঁদিবে, নয়ন বাড়ি মুছে দিও আপন দিলাম মা প্রাণ দিলা কোন গো দিলাম মা। বিদায় ওগো আমার মা, আমি চলে যাই ওই নাই জানে
আজ প্রণাম ও গো মা, বিদায় ও গো মা, আমি চলে যাওয়া ওই না ও জানি যাচ্ছে বাবা যাচ্ছে, আমার জন্য যাচ্ছে বাবা। তুমি আশীর্বাদ করে গো আমার, তুমি আশীর্বাদ করে গো আমার, ওই আবার আসি যারা ফিরে, ওই আবার আসি জানো ফিরে, মা লেখা ও গো বিদায় নিলা, বিদায় ও গো বিদায় নিলা মা লেখা, ওরে লোকা, ওরে লোকা, তুই আমায় ছেড়ে চলে গেলি রে লোকা। এই তোকে ছাড়া যে আমার এই সারা চম্পকনগর অন্ধকার, এই তুই বিহনে যাবি একটি মুহূর্ত কাটাতে পারি না রে লোকা। তুই যে আমার নয়নের মনি, ও গো ঠাকুর, ও গো দয়াময়, ও গো ঈশ্বর, আমার এলাকায়, আমার এলাকায় যেন ফিরে এসে আবার আমায় বাক্য মাঝে ধরিয়ে ধরে আমায় মা মা বলে ডাকতে পারি। তুমি আমার এলাকায় মঙ্গল করো ঠাকুর, তুমি আমার এলাকায় মঙ্গল করো।